তোমরা চলে এসছো। নমস্কার, বর্তমান ঘরকরণ একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো আগে বলো। তোমাদের সাথে তো বহুদিন সেইভাবে গল্প করা হচ্ছে না, কথাও হচ্ছে না। তার কারণ হলো তোমরা জানতে বলতে কিছু কিছু মানুষ জানো, যারা আমার খোঁজ নিয়েছো। আমি ভীষণ ভীষণ শরীর খারাপ ছিল, এখনও সুস্থ বলবো, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি, মোটামুটি রয়েছি। যেমন এখনও আমার বাইরে বেরোনো একদম বন্ধ, বাইরে ধুলো টুলো কিচ্ছু লাগানো যাবে না। তো যাই হোক, তো রান্না তো করতেই হবে, যেহেতু আমি রান্না করতে ভীষণ ভীষণ ভালোবাসি, যেমনই পারি না কেন, খারাপ হোক ভালো চেষ্টা তো করি। তো যাই হোক, চলো রান্নাঘরে দেখি আজকে কি বানানো যায়। একটা মিষ্টিরই রেসিপি দেখাবো, মিষ্টি দিয়ে শুরুটা করা যাক। যেহেতু বললাম মিষ্টি দিয়ে শুরু করব, তো ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে মিষ্টিটা বানাবো। খুব একটা ঝামেলার নয়, কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। তো চলো উপকরণগুলোর সাথে পরিচয় করি। তার আগে মিষ্টিটার নাম হলো ভাপা আতপ। ভাপা আতপ কেন আমি নামটা দিয়েছি চলো দেখে নাও, চলে এসো। এখানে লাগছে আতপ চাল গুঁড়ো করা, নারকেলের কোড়া বা নারকেলের গুঁড়ো, যাই হোক বলতে পারো, কোনো অসুবিধা নেই, টক দই, সুজি, ঘি, আর এটা রয়েছে বেকিং সোডা। আর এটা আমি দুধ একটুখানি ঘন করে রেখে দিয়েছি। এটা ঘন বলতে একটু ভালোভাবে ঘন করে রাখতে হবে, দেখে নাও। আর এটা চিনি দিয়ে করেছি, তার জন্য রঙটা এরকম হয়েছে। চলো মিষ্টিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি 1 বাটি আতপ চালের গুঁড়ো দিচ্ছি। তারপর দিচ্ছি নারকেল কোড়া 1 বাটি। গুলো ভালো করে বুঝে নাও। সুজি 1/2 বাটি, টক দই 1/2 বাটি, আতপ চালের গুঁড়ো থাকবে 1 বাটি, নারকেল কোড়া থাকবে 1 বাটি। এরপর দিচ্ছি টক দই 1/2 বাটি। বেকিং সোডা দিচ্ছি একদম সামান্য। মিক্সড হয়ে গেছে সব উপকরণগুলো একসাথে, দেখে নাও। যে বাটিটাতে আমি ভাপাতে দেব চালটা, তো তার মধ্যে আমি খানিকটা ঘি আগে দিয়ে নিচ্ছি। ঘিটা মাখিয়ে নিচ্ছি, এবার আমি মিশ্রণটা দিয়ে দেবো এর মধ্যে ভাপানোর জন্য। এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে। ভাপাতে দেব তার আগে সামান্য একটুখানি নারকেল কোড়া উপর থেকে দিলাম, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, কোনো অসুবিধা নেই তাতে। এবার আমি এটা ভাপাতে বসাবো। ভাপাতে দিয়ে দিয়েছিলাম, দেখি এবার কতটা হয়েছে। তার জন্য সব একটা কাঠি নিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ভাপানোটা হয়ে গেছে। এটা যেহেতু আমি নারকেল কোড়াটা উপর থেকে দিয়েছি, তার জন্য উঠে আসছে একটু, এটার জন্য ভয় পাওয়ার কিচ্ছু নেই। এটা হয়ে গেছে, এবার ঠান্ডা করে আমি পরিবেশন করছি। এবার আমি এটা ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নেব। আতপ চালের ভাপাগুলো একদম সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ভীষণ নরম হয়েছে। আর এবার আমি এই যে দুধের যে ক্ষীরটা করে রেখেছিলাম চিনি দিয়ে, এর উপরে আমি মিশ্রণটা দিয়ে দেবো। কিছু বলার নেই, নিজে রান্না করে এই প্রথমবার, জাস্ট দারুণ, দারুণ। তোমরা অতি অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। আরেকটা কথা আমার তোমাদের বলার আছে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এত সিম্পল কেন সাজাই, শুধু খাবারটাই দেখাই, হয়তো সামান্য একটু উপর থেকে হয়তো পেস্তা বা একটু গোলাপের পাপড়ি বা খুব সামান্যভাবে সাজাই, সেরকম কিছু সাজায় না। কারণ আমার মনে হয় খাবারটা না এদিক ওদিক এত বেশি করে সাজাবার থেকে না, যত আমি সিম্পল রাখবো খাবারটা যেন আমার চোখে পড়ে। তো যাই হোক, অনেকটাই কথা বলো, মিষ্টিটা খাবো, বাড়ির সবাইকে দেবো। তা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, প্রচুর প্রচুর কমেন্ট করো। চললাম।